অনেক মসজিদে খতম তারাবি হয় না? আপনি আমাকে একটু হেল্প করুন। খতম তারাবি হয়তো কয় দিনে? কোন মসজিদে 15 দিনে, কোন মসজিদে 6 দিনে হয়, কোন মসজিদে 15 দিনে, একেবারে 27 দিনে, একেবারে লাইলাতুল কদর পর্যন্ত এই ধরনের তারাবির নামাজ পড়ানো। নামাজ তো 30 রমজান পর্যন্ত আছে, কিন্তু খতম তারাবি আমরা কি করেছি জানেন? কেউ 10 দিনে, কেউ 15 দিন, অধিকাংশ 15 দিন। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হলো যে আমাদের দেশে রমজান শরীফে বেচা বিক্রি হয়, প্রথম রমজানের মধ্যে বেচা বিক্রি কি হবে? কম হয়। আমার কথা না বুঝতে পারি? রমজান মাসের অর্ধেক রমজান পর্যন্ত বেচা বিক্রি কি হবে? কম হয়। এই জন্যে ওই খতমটা 15 দিন পর্যন্ত কি করে দিয়েছে। বা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলে বাকি 15 দিন বেচা বিক্রি হবে, আমরা যেন একেবারে মার্কেটের মধ্যে বেচা বিক্রির মধ্যে আমরা যেন লিপ্ত থাকতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবারা, লাস্টের রমজানে কি আছে জানেন? আপনি বেচা বিক্রির জন্য একটি নির্ধারণ করলেন। লাস্টের রমজানে কি আছে? আমার ভাইয়েরা, আমার নবী বলেন একটা রাত আছে লাইলাতুল কদর। রমজান মাসে লাইলাতুল কদর নামক একটা রাত আছে। ওই রাতটা কখন? আমার দয়াল নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উম্মত তোমরা রমজান শরীফের লাস্টের 10 দিনের যেগুলো বেজোড়া রাত আছে, ওই রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কারণ আমার আল্লাহ কুদরতের জবানে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। কদরের রাত এমন একটা রাত, যেই রাত 1000 মাসের চেয়েও উত্তম। আরে বাবা, একটি রাত যদি আমি ইবাদত করি, 1000 মাসের চেয়ে যদি আমি ইবাদতের বেশি সওয়াব পেতে পারি, তাহলে আমরা কি এখানে অবহেলা করতে পারবো? কথা বলছেন না কেন? এই জন্য অনেক মানুষ ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ফেলে ওরা ইতিকাফ নেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে যায়। আর অধিকাংশ মানুষ দেখবেন আমাদের ছেলেরা নিজের ওয়াইফকে নিয়ে ওই মার্কেটে ঘুরতেছে, জুতা দিবেন নাই। এবারে সপ্তাহের মাসায় কি বলে জানেন? হয়তো জানলাই নাই, চলে মেজেনে বাড়ি তো নেই। হ্যাঁ, ওই নসিব খারাপ। আমি আমার ভাইদেরকে সতর্ক করছি, সবাইকে, এত বড় রমজান মাস আমরা পেয়ে যদি আল্লাহর কাছে ইবাদত রিয়াজত করে গুনাহ মাফ করাতে পারবো না, জিবরিল বলছেন তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবীর সমর্থন করে বললাম যে আমিন। আমার নবী দ্বিতীয় তাকে কদম রাখলেন। দ্বিতীয় তাকে যখন কদম রাখলেন, আমার নবী বললেন আমিন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় তাকে কদম রাখার পর আপনি কেন আমিন বললাম? বলে জিবরিল, আমি নবী যখন দ্বিতীয় তাকে কদম রাখলাম, ওই সময় জিবরিল একটা দোয়া করলেন, যে ছেলে মা বাবা পেয়ে, আপনারা আমার দিকে আছেন, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, যে ছেলে মা বাবার খেদমত করে দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, তার জন্যে আল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী এই কথা সমর্থন করে বললাম আমিন। প্রান্তিক স্বামী ভাইয়েরা, আমার দয়াল নবী বলেন
তাবরানী শরীফের হাদিস, আমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। কথা বলছেন না কেন? আমরা আমাদের জান্নাত কোথায়? আমার দয়াল নবী তত্ত্ব দিলেন, তোমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। তার মানে যে ছেলে মা বাবার খেদমত করে মা বাবাকে রাজি করতে পারবে, সেই দুনিয়া থাকতেই জান্নাতের টিকিট নিয়ে ফেলতে পারবে। আচ্ছা, বর্তমান যুগে আমার মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত, এই মসলাটা আমরা কয়জন জানি? আপনি সমাজ ঘুরে ঘুরে তল্লাশি নিয়ে দেখবেন যে অনেক ছেলে সুন্দরী মেয়ে একটাকে বিয়ে করে, সে ওয়াইফকে নিয়ে চলে গেল, মা বাবার খবর নিচ্ছে না, এমন ছেলে অনেক আছে। ইতে বুঝে দিতে বোর্ড টাকা তলে কথা ব্যস্ত বলি। সাবধান, স্ত্রীর মায়া স্ত্রীর সাথে, মা বাবার মায়া মা বাবার সাথে। আবার আমি বলছি না যে স্ত্রীকে ছেড়ে দেবেন না, আবার স্ত্রীকে রাখলে হবে না, স্ত্রীর হক সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন আমরা এমন যুগে আসলাম, বিয়ে তো সবাই করতেছেন, অনেক খানা খাচ্ছেন, ক্লাবে ক্লাবে গিয়ে গিয়ে বিরিয়ানি, পোলাও, জর্দা, কুর্তা। কয়জন ছেলে জানে তার স্ত্রীর অধিকার কি? কয়জন মেয়ে জানে তার স্বামীর অধিকার কি? হয়তো মনে কষ্ট নিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমার নবী আজকে আমাকে 15 বছর ধরে, কয় বছর? 15 বছর শেষ হয়ে গেল। এই দেশ থেকে, এই সমাজ থেকে যৌতুক নামক একটা মারাত্মক ব্যাধি, ক্যান্সার আছে বড় মারাত্মক ব্যাধি, এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছে আজকে কয় বছর? আজকে 15 বছর চলে গেল, শেষ হয়ে গেল। 16 বছরও পড়ছে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আমার ভাই ওসি সাহেব বলছেন মাদকের বিরুদ্ধে বলছেন। আমার প্রশ্ন হলো, মাদক এগুলো আসে কিভাবে আমাদের সমাজে? এতগুলো প্রশাসন থাকে কোথায়? আমি একটু মেজাজি মানুষ, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, নেভি আছে, এতগুলো প্রশাসন থাকতে এই মাদকগুলো কি আসমান থেকে আসে? এবার আরা সিডেঙ্গি ভাষা হয়ে পাইব 108 গাল বাজার হইব। এই মাদকগুলো আসে কোত্থেকে? কতবার চিল্লি করেছি, মাদকের লাইসেন্স বাতিল করুন, মাদক লাইসেন্স বাতিল করুন, মাদকের লাইসেন্স বাতিল করুন। সরকার, প্রত্যেক সরকারকে বলছি মাদকের লাইসেন্স বাতিল করুন। আপনারা এদিকে মাদক বিক্রির জন্য লাইসেন্স দিবেন, এদিকে আমি তো চিল্লি করি মাদক দৌড় কাসল। আমি আজকের মাহফিল থেকে বলছি, অনতিবিলম্বে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক, বাতিল করা হোক। আপনারা এখানে মাদক বিক্রি করার জন্য লাইসেন্স দিবেন, এদিকে আবার মাদকের বিরুদ্ধে কথা বলবো, এটা তো হয় না বাবা। নিজে বাঁচুন, সমাজকে বাঁচান, জাতিকে বাঁচান। আপনারা জানেন এই মাদকের কি ফল কুফল? বাবা তোমরা আমার থেকে এখান থেকে সরে যাও তো, তোমরা আমার ডিস্টার্ব করতেছ। আমি এদেরকে নিয়ে একটু কথা বলি। এই যে ফটিয়া, নাম শুনছেন? ফটিয়ার সাবেক মেয়র মাস্টার শামসুল হক চৌধুরী জাতীয় পার্টি করত। অনেকে জানে, অনেকে চিনে। লোকটা খুব আমাদেরকে অনেক ভালোবাসতেন, শিক্ষিত মানুষ, পরিবারও শিক্ষিত,
আপনার সব মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। তো মাস্টার শামসুল হক সাহেব মারা গেল। তো মারা যখন গেল তো বাবার রেখে যাব অনেক সম্পদ আছে না। ছেলে মাকে বলছে, মা বাবার নমিনি আমাকে করে দাও। বলে তোমাকে কিভাবে করবো, এখানে তোমার বোন আছে, আমরা আছি, তোমাকে কিভাবে দেবে? বলে না, আমার বাবার নমিনি আমাকে দাও। একবার দুবার বলেন, একদিন দুদিন বললেন। আর ছেলেগুলো তো এই ছেলেটা ওই টাকা ওই জন্য মা দেখা বাবা আসো জানাবি আগুনে। সেই মাদক সেবন করে। আজকালকার অনেক মহিলারা পর্যন্ত মাদক সেবন করে, জানেন? আমি বললে সবার গায়ে পড়বে। ওই নাইট ক্লাবে যান, সারা রাত ওখানে কি হয় তথ্য নেন, তখন বুঝবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি সবাইকে বিনয়ের সাথে বলবো, নিজে বাঁচুন, ছেলেদেরকে বাঁচান। যদি যেভাবে যে হারের ছেলেরা এখন মাদক সেবন করতেছে, যেভাবে ছেলেরা এখন ইয়াবা, আমরা তো নাম শুনিনি এগুলো, আগে নাম ছিল শরাব মদ, এখন নতুন নতুন নাম কি ইয়াবা, বাবা, আরো কি কি বলে, আমি তো ফেন্সিডিন, আরো কি কি। এই ছেলেটা তো নেশা করে। এক পর্যায়ে মাকে বলছে, আমার নমিনি আমাকে দাও। মা যখন দিচ্ছে না, কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। প্রাণপ্রিয় দেশবাসী, একজন যখন মাতাল ছেলে নিজের মাকে গুলি করে মেরে ফেললো, একজন মাকে মারে নাই, গোটা জাতিকে মেরে ফেলেছে। ঠিক কিনা ভাইরা? আর আশ্চর্য হয়ে যাবেন আপনারা। এই যে ঐশী নামক মেয়ে, কি নাম? ঐশী, পুলিশ সুপারের মেয়ে, পুলিশ সুপারের মেয়ে ঐশী, মা বাবা দুজনকে জবাই করে দিল। আমি কেমনে বলছি না, এগুলো ডকুমেন্ট আছে। ঐশী নামক মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা নেশা করে। ভাইজান, দেশ কোথায় যাচ্ছে? আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে? এখন দেশের ভবিষ্যৎ হবে কি? ইনকিলাব পত্রিকা বিভিন্ন, আমি তো এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে আজকে 15 বছর, আমি জানি। বিভিন্ন পত্রিকা পেপার কাটিং আমি রাখছি আমার সাইডে। মাতাল ছেলে বাবাকে বলতে টাকা দাও, তো এ বাবা জানে যে নেশা করে, না তোকে টাকা দেবো না, তুই নেশা করিস। রাতের বেলায় বাবাকে সবাই করে দিছে। আমি একবার ফটিয়া থেকে আসতেছিলাম, অক্সিজেন আমার বাসার দিকে আমি ঢুকবো, ওখানে একটা লোহার ব্রিজ ছিল, এখন তো ফাঁকা হয়েছে। প্রায় রাতের 2:45, হঠাৎ দেখলাম যে অক্সিজেনের ওদিক থেকে দুজন ছেলে আসতেছে। তাদের বয়স হয়তো 7 বছর হবে, নতুবা 8 বছর, বেশির মধ্যে 8 বছর। গায়ে কোনো গেঞ্জিও নেই, শুধু সিরে একটা ফ্যান আছে, সেন্টারও নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই এত রাত্রে এই ছোট ছোট বাচ্চারা আসতেছে থেকে। আমার ড্রাইভারকে বললাম, একটু ব্রেক করো তো। ব্রেক করলো, আয়না না মারানো। আমি এই ছেলে এদিকে আসো, এইদিকে আসো বলতে দুইজন এমন দর দিচ্ছিল। তো দর দিতে কি বলছে জানেন? আমাদের সচ্চা ভাষায়, হুজুর আয়না হয় এটা নেই, আয়না হয় এটা নেই। ভাইজান হাসতেছেন। এই ছোট ছোট বাচ্চা, গরিব গরিব ছেলে, এদেশের দুষ্টু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য এসব গরিব পরিবারের ছেলেদেরকে তোমরা ধ্বংস করে দিচ্ছ। একবার সেই নেশাগ্রস্ত হয়ে পড়লে সে প্রত্যেক দিন নেশা না করে থাকতে পারবে না। এই টাকা পাবে কোথায়? দেখবেন এক সময় সে চুরি করবে, মানুষের মোবাইল চুরি করবে,
এক সময় নিশের জ্বালা সহ্য করতে না পেরে এলাকার 2-4 জন ছেলে মিলে এলাকার বড় পয়সাওয়ালার ছেলে অপহরণ করে অনেক দূর থেকে মুক্তিপণ দাবি করবে। এভাবে তো গোটা দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে।